আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি। দেবো এখন পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে যেহেতু আলুটা সিদ্ধ করেছিলাম, এখন এর জন্য কম পরিমাণে লবণটা দেবো। ভাজা মশলাটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ড্রাই ফ্রাই করে গুঁড়ো করে নিয়েছি, এর জন্য ভাজা মশলাটা দেবো। লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এখন এগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে আমি ভালো করে মেখে নেব। আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আটা দিয়ে ময়দা দিয়ে ডোটা বানিয়ে নেব। আটা ময়দার ডোটা বানানোর জন্য আমি আটা নিয়ে নিচ্ছি। আমি 4 জনের পরিমাণে বানাবো। আপনারা যে কয়জনে বানাবেন সেইটা পরিমাণটা কম বেশি করে নেবেন। 4 চামচ আটা নিয়েছি, আমি 4 চামচ ময়দা নিয়ে নেব। পরিমাণ মতো লবণ, জিরে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তেল। আমার আটার ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এখন আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম, এই পুরটা দিয়ে আমি আটার ডোটা ভালো করে মেখে নেব। আমরা সবাই তো পুর ভরেই সাধারণত আলুর পরোটা করে থাকি। আমি এই পুর ভরার ঝামেলা ছাড়াই এটা সহজ পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি। আপনারা এটা করে খাবেন, খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন আমি এই যে আটা ময়দার সাথে আলুর পুরটা ভালো করে মেখে নেব। পুর দিয়ে আটা ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি লেচি কেটে বেলে নেব। আমার লেচি কেটে আলুর পরোটাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো ভেজে নেব। আমি পরোটাগুলো আগে সেঁকে নিচ্ছি, তারপরে আমি তেল দিয়ে ভাজবো। নইলে তেল পরোটার মধ্যে বেশি থাকলে খেতে ভালো লাগে না, সেজন্য আমি আগে সেঁকে নিচ্ছি। তেল দিয়ে ভেজে নিচ্ছি এগুলোকে। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। খেতে গরম গরম আমি এখন সার্ভ করব। আপনারা মাংস, আলুর তরকারি যেটা দিয়ে হয় খেতে খুবই ভালো লাগে। আপনারা এভাবে একটু সহজ পদ্ধতিতে করে দেখবেন, খেতে খুব ভালো লাগে।